রামানন্দ সেন্টিনারি কলেজ। নবনির্বাচিত পরিচালনা সমিতির সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। অবিলম্বে এই পরিচালনা সমিতি বদলে নতুন পরিচালনা সমিতি গঠনের দাবি তুলেছে তারা। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন তারা। পূর্বতন পরিচালন কমিটির সভাপতি ছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তখনই তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। আরও অভিযোগ, সুজয় অধ্যাপকদের ভয় দেখাতেন, মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিতেন। সুজয়ের সঙ্গে কৃষ্ণচন্দ্র মাহাতোর নামও নতুন কমিটিতে রয়েছে। কৃষ্ণচন্দ্র সংবাদ মাধ্যমের সামনে অধ্যাপকদের শয়তান বলে মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ। অধ্যাপকদের দাবি, যাতে সুজয় বন্দ্যোপাধ্যায় পুনরায় মনোনীত না হন সেজন্য তারা শিক্ষক সংগঠন ওয়েবকুপা বিধায়ককে আবেদন করেছিলেন। সব তরফেই আশ্বাসও মিলেছিল। তাদের প্রশ্ন, তা সত্ত্বেও কিভাবে পুনরায় এই পদে বসানো হলো সুজয়কে? দুজন শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন এফআইআর, সঙ্গে 8 জন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ উকিল দ্বারা। এছাড়াও বিভিন্ন রকম থ্রেট, কোনো সময় ফিজিক্যাল অ্যাট্যাক হয়েছে কারোর উপরে হুমকি চলছে। যে আমাদের মাননীয় বিধায়িকা শ্রী সন্ধ্যারানী টুডু মন্ত্রী এবং ওনার হাজব্যান্ড হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। তো সেই অর্থে আমরা ওনার সঙ্গে অনেকবার বসেছি। উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছিলেন যে নতুন গভর্নিং বডির রিফরমেশনের দিকে উনি এগোবেন, স্টেপস নেবেন। যেই ব্যক্তির বিরুদ্ধে এত অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলোই দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিরই নাম প্রেসিডেন্ট হিসেবে এসছে। কৃষ্ণচন্দ্র মাহাতোর এখানে নেতৃত্বে একটা মিছিল হয়েছিল, সেখানে দুটো কথা বলা হয়েছিল। এটাও খুব দুর্ভাগ্যজনক আমার কাছে, বিশেষ করে মহিলা হিসেবে আমার খুব খারাপ লাগছে। উনি বলেছেন যে একটা শয়তান প্রফেসর বলেইছেন, তাছাড়া এটা আরজি করের ছায়া, এটা বলেছেন। আমাদের শিক্ষক একটা অভিভাবকের সমান, তাই আমরা এর বিরুদ্ধে লড়ছি। আর কোনোরকম আমাদের যে অসম্মান, স্যারদেরকে অসম্মান করা হচ্ছে, এটা আমরা কোনোরকম মানতে পাচ্ছি না। নতুনভাবে যদি পরিচালনা সমিতি হয় তাতে ভালো হয়। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডুর সুপারিশেই পুনরায় সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করা হয়েছে বলে জানাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। চোরকে বলা যে চুরি করো, পুলিশকে বলছে লাঠি মারো। আমরা তো আপনার মিডিয়া মাধ্যমে বলছি এসডিও হাতে দিয়ে দিন, ও পরিসমাপ্তি ঘটবে সব কিছু। আর যদি আপনার মাধ্যমের আমি কথা বলছি, যদি নতুন যদি ফরমেশন হয়ে যায় মানে ভালো, অসুবিধা নেই কিছু। কিন্তু ওই ফের আবার যে ওই ব্যক্তি সব আসবেন, ফের আবার ওই লেডি কার্ড নিয়ে আসবেন, ফের আবার যেরকম পুনরাবৃত্তি হবে ওই সব ঝামেলা তার আমার ইচ্ছা নেই। ওই জন্য আমি কথা বলতে ইচ্ছা মনে করছিলাম। সমস্যা সমাধানে বিধায়ক ও কলেজ কর্তৃপক্ষের উপরেই ভরসা রাখছেন জেলা সভাপতি। বিশেষ করে আমাদের ওই এলাকার যিনি দায়িত্বে আছেন বিধায়িকা আমাদের সন্ধ্যারানী টুডু এবং সেখানকার কলেজের প্রেসিডেন্ট গুরুপদ টুডু, ওনাদের সাথেও কথা হয়েছে এবং তার সাথে সাথে কলেজের অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদের সাথে কথা হয়েছে পুরো বিষয়টা যাতে সমাধান করা যায় এবং সেখানে যাতে একটা স্বাভাবিক পঠন পাঠন শুরু হয়, একটা পরিবেশ ফিরে আসে শিক্ষার, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করে সমাধানের একটা ব্যবস্থা করা হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই সুজয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তিনি রামানন্দ সেন্টিনারি কলেজ সম্পর্কেই কটূক্তি করলেন। আমি কিছু জানি না, এই ব্যাপারে কিছু বলবো না, লোড়া কলেজ সম্পর্কে কোনো কথা বলবো না। শিক্ষাঙ্গনে রাজনীতি করার ঘটনায় তীব্র সমালোচনা বিরোধীদের। বারবার আমরা বলছি, একটা শিক্ষাঙ্গন হচ্ছে পবিত্র বিদ্যার মন্দির। এই মন্দিরের অধ্যাপকরা হচ্ছেন শিক্ষাগুরু, তারা আমাদের মানুষ করেন। তাদেরকে অসৎ চরিত্রের কিছু শয়তান লোক শয়তান বলবে, এটাই দুঃখজনক ঘটনা। মানে এর নিন্দা করার আমাদের কাছে কোনো ভাষা নেই। এটা ইমিডিয়েট সরকারকে দেখা উচিত যে একটা পবিত্র শিক্ষাঙ্গনের পবিত্রতা কারা নষ্ট করছে এইভাবে রাজনৈতিক অনুপ্রবেশ এবং অসভ্যতামি এবং এই প্রশাসনকে দিয়ে দমানোর চেষ্টা, এইটা একবারেই কাম্য নয়। এটা ইমিডিয়েট বন্ধ করে সেইখানের পঠন পাঠন সুস্থভাবে চালু করা উচিত। শুভবুদ্ধির মানুষ যারা এখনও তৃণমূলে আছেন, সরকারের সাথে আছেন, তাদেরকেও অনুরোধ করব যে রাজনীতির ময়দান আলাদা আছে। দয়া করে একটা বিদ্যার মন্দিরকে এইভাবে নষ্ট করে দেবেন না। এইখান থেকে বেরিয়ে আপনারা রাজনীতি করুন, আপনাদের কত ক্ষমতা আছে আমরা মোকাবিলা করে নেব।
এখন দেখার বিক্ষোভকারীদের দাবি কি মানবে কলেজ কর্তৃপক্ষ? পরিচালন সমিতি গঠনে স্বচ্ছতা বজায় রাখার সিদ্ধান্ত কি গ্রহণ করা হবে? কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার কি এই ইস্যুতে নতুন করে পদক্ষেপ করবে? উত্তর দেবে সময়। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।